জবাবদিহি করতে হবে যে আল্লাহ তোমাকে দেখছে। এই অনুভূতিটাই হচ্ছে কি তাকওয়া। আর আল্লাহ তাআলা বলেছেন, কোন জনপদের মানুষ, কোন উপত্যকার মানুষ, কোন দেশের মানুষ যদি আল্লাহর প্রতি পূর্ণ আস্থা, বিশ্বাস, ঈমান আনে এবং জীবন চলার পথে সামগ্রিক তৎপরতায় তাকওয়া অবলম্বন করে, বৈধ অবৈধ, ন্যায় অন্যায়, পাপ পুণ্য, হালাল হারামের বাছ বিচার করে চলে, আল্লাহ তাআলার ওয়াদা হচ্ছে, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। কোন জনপদের মানুষ যদি আল্লাহর প্রতি ঈমান আনে, তাকওয়া অবলম্বন করে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আল্লাহর ওয়াদা হচ্ছে আল্লাহ আসমান এবং জমিনের বরকতের দরজা খুলে দিবেন। আসমান থেকে পর্যাপ্ত বৃষ্টি হবে, অতিবৃষ্টি হবে না, আলো বাতাস স্বাভাবিক হবে, জমিন থেকে উৎপন্ন ফসল হবে, দেশ ফাইন্যান্সিয়ালি সাস্টেনেবল হবে, দেশের অর্থনৈতিক সচ্ছলতা আসবে, মানুষের অভাব দূরীভূত হবে। আমরা যদি এই দুইটা গুণ অর্জন করতে পারি, আমাদের এই 56,000 বর্গ মাইলের ছোট্ট বাংলাদেশ সুজলা সুফলা বাংলাদেশ সোনার বাংলায় পরিণত হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখানে অনেকে এসেছেন দূর দূরান্ত থেকে, পার্শ্ববর্তী অঞ্চল থেকে এসেছেন, পরিবার পরিজন ছেড়ে অনেকে 2 দিন 3 দিন 4 দিন আগে এখানে চলে এসেছেন। যারা পরিবার থেকে এসেছেন, আপনাদের জন্য মন থেকে দোয়া থাকলো। মনে রাখতে হবে, পরিবার হচ্ছে দুনিয়ার জান্নাত। পরিবারের মধ্যে যে সুখী, সেই হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। একটা পরিবারে বাবা থাকে, মা থাকে, ভাই থাকে, বোন থাকে, ছেলে থাকে, মেয়ে থাকে। মনে রাখতে হবে, শান্তি প্রশান্তি পার্কে নয়, শান্তি প্রশান্তি পার্কে নয়, শান্তি এবং প্রশান্তি হচ্ছে পরিবারে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। তোমাদের মধ্যে সেই সবচেয়ে ভালো মানুষ যে পরিবারের মধ্যে ভালো। পরিবার যদি সার্টিফাইড করে আমার আব্বু ভালো মানুষ, আমার আম্মু ভালো মানুষ, আমার স্বামী ভালো মানুষ, এই ব্যক্তি সবচেয়ে ভালো মানুষ। এজন্য আমরা পরিবারকে গুরুত্ব দিব। সম্মানিত উপস্থিতি, পরিবারের সাথে সুন্দরভাবে মিলেমিশে থাকার জন্য আল্লাহ নির্দেশ হচ্ছে, ওয়াশিরুহুন্না বিল মারুফ। তোমরা পরিবারের সাথে প্রশান্তিতে সদাচরণের ভিত্তিতে জীবন যাপন করো। ওয়ালা তা'দুলহুন্না, পরিবারকে যৌতুকের জন্য নির্যাতন করো না, পরিবারকে কষ্ট দিও না, পরিবারের সাথে খারাপ আচরণ করো না। এই জন্য আমরা পরিবারকে ভালোবাসবো, পরিবারকে সময় দিব, পরিবারকে সহযোগিতা করবো। স্বামী হিসেবে আল্লাহ তাআলা আমাকে মর্যাদা দিয়েছে। তার নারীর পর নারীর উচিত হবে স্বামীকে সম্মান করা, নারীর উচিত হবে স্বামীর অনুপস্থিতিতে স্বামীর সমস্ত বিষয়ের আমানত রক্ষণাবেক্ষণ করা। সম্মানিত উপস্থিতি, আমরা এখানে যারা পরিবারের সদস্য, তারা গার্ডিয়ান রয়েছেন, গার্ডিয়ানরা মনে করেন ছেলে চাকরি করবে, টাকা পয়সা কামাবে, আমি শুধু ভোগ করবো। না, একজন বাবা হিসাবে সবার আগে আপনি আপনার ছেলের টাকা পয়সা দিলেন, পড়ালেখার খরচ দিলেন, এর মধ্যে জামা কাপড় কিনে দিলেন, এতে আপনার দায়িত্ব শেষ হয়ে যায় না। আপনি স্বপ্নে বিভোর থাকেন, আপনার ছেলে দুধে ভাতে থাকুক, এটা সমস্যা না, কিন্তু আপনার সন্তান যেন আপনার দুয়া মুনাজাতেও থাকে, আপনার স্ত্রী আপনার দুয়া মুনাজাত থাকবে। আপনি একজন ভালো স্বামী পাওয়ার জন্য, আপনি একজন ভালো স্ত্রী পাওয়ার জন্য, আপনি একজন ভালো সন্তান পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ তো কোরআনে এটাই শিখিয়ে দিয়েছেন। আমরা যেন বলি, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আল্লাহ, আপনি ওয়াহাব, আপনি দাতা হিসেবে আমাকে এমন স্বামী, এমন স্ত্রী দান করেন, এমন সন্তান দান করেন, ছেলে কিংবা মেয়ে, যে সন্তানকে দেখলে আমার চোখ জুড়িয়ে যাবে, যাকে দেখলে আমার মনটা ভরে যাবে। বাবা হিসেবে আপনি দোয়া করবেন, ওয়াসলিহলি ফি যুররিয়াতি, আল্লাহ তুমি আমার সন্তান শুধুকে সৎ বানাও, চরিত্রবান বানাও, দক্ষ বানাও, যোগ্য বানাও, বিজ্ঞ বানাও এবং কৌশলী বানিয়ে দুনিয়া এবং আখিরাতের সন্তানদের আমাকে সুখ দাও। তাহলে বোঝা যায় বাবা হিসাবে আমাদের সন্তানের পড়ালেখার খরচ আর ভরণ পোষণের দায়িত্ব পালন করার মধ্যে দায়িত্ব শেষ নয়। আমাদের সন্তান আমাদের দোয়া মনোযোগ থাকবে। সন্তান হিসাবেও আমরা আমাদের বাবা মাকে ভুলে যাবো না। বাবা মা শুধু খরচ দিলাম আর ফোন করে বলে দিলাম আমার বাবা হাসপাতালে, ও কর্মকর্তারা বাবার সেবার জন্য ব্যস্ত, আমি যেতে পারছি না। আমি ফোন করে দিলাম আমার ছাত্ররা আমার বাবার খেদমত করতেছে, আমার বাবার সেবা করতে, আমি করতে পারছি, এমনটা যেন না হয়। আপনি চেষ্টা করবেন আপনার বাবার পাশে, মায়ের পাশে থেকে আপনার আত্মীয় থেকে সেবা করা। সন্তানের চেহারা দেখলে, সন্তানের স্পর্শ যদি বাবা মা পায়, বাবা মা সকল দুঃখ ভুলে যায়, বাবা মা একটা সাহস পায়, বাবা মা মনে করে যে আমার সন্তান আছে। প্রিয় উপস্থিত, সন্তান হিসেবে বাবা মার খেদমত করবো, বাবা মার সেবা করবো, বাবা মাকে সর্বোচ্চ সম্মান এবং সহযোগিতা করবো। পাশাপাশি বাবা মার জন্য দোয়া করে বলবো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমরা দোয়া করে বলবো, রব্বানা ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া। আমরা সন্তান হিসেবে বাবা মার জন্য দোয়া করে বলবো, রব্বি ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া।
আল্লাহ তাআলার কাছে তাওফিক কামনা করে বলবো, রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া। হে আল্লাহ, তুমি আমাকে যে নিয়ামত দিয়েছো, আমার বাবা মাকে যে নিয়ামত দিয়েছো, সন্তান, সম্পদ, সম্মান, সময়, সুযোগ, ক্ষমতা, কত কিছুই তো রব আমাকে দিয়েছে। সমস্ত নিয়ামতের জন্য আল্লাহর কাছে তাওফিক চাইতে হবে। সম্মানিত উপস্থিতি, আমার আলোচনা শেষ পর্যায়ে এসে আমি শুধু একটি হাদিস আপনাদের শোনাতে চাই, যে হাদিসটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালকে হাত ধরে বললেন। মুআয ইবনে জাবালের হাত ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহু লা উহিব্বুকা, হে মুআয, আমি তো অবশ্যই আল্লাহর শপথ তোমাকে ভালোবাসি। মুআয রাসূলের দিকে তাকিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু লা উহিব্বুকা, হে আল্লাহর রাসূল, আমিও তো আপনাকে ভালোবাসি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ভালোবেসে বললেন, মুআয, প্রত্যেক নামাজের শেষে তুমি এই দোয়াটা ভুলে যেও না বলতে। সেই দোয়াটা হচ্ছে, তুমি বলবা, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। হে আল্লাহ, তুমি আমাকে তোমাকে স্মরণ করার তৌফিক দাও, এবং আমাকে দেয়া সকল নিয়ামতের জন্য কৃতজ্ঞ থাকার তৌফিক দাও, এবং ভালো কাজ করার তৌফিক দাও। এজন্য এই দোয়াটা বেশি বেশি পড়ার চেষ্টা করবো। সম্মানিত হাজিরিন, আমার আলোচনা শেষ পর্যায়ে এসে বলবো যে আপনারা অনেক দূর দূরান্ত থেকে এসেছেন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আল্লাহ আপনাদের চেষ্টা প্রচেষ্টাও কবুল করুন, আমাদের চেষ্টা প্রচেষ্টাও কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মোহতারামকে ধন্যবাদ জ্ঞাপন করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান পেশ করার জন্য। সম্মানিত হাজিরিন, ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, আর এই আনন্দকে ভাগ করে নেওয়ার জন্য উপমহাদেশের দ্বিতীয় বৃহত্তম ঈদ জামাত